উত্তর দিনাজপুরের সকাল শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। আজ 20 মে 2025 মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার বাসিন্দাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। জেলার কোন কোন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় থাকবে রোদের ঝলক এবং কোথায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রায়গঞ্জ। আজ সকাল থেকে রায়গঞ্জ শহর আকাশে মেঘলা। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হতে পারে সন্ধ্যার দিকে। তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। করণদিঘি। এই অঞ্চলেও সকাল থেকে হালকা রোদ এবং মেঘের খেলা চলছে। দুপুরের দিকে বৃষ্টি হতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি, তাই গরম লাগতে পারে। ইটাহার। আজ মেঘলা আকাশ দেখা যাবে। বিকেলের দিকে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ। হেমতাবাদ। আজ হেমতাবাদের তুলনামূলকভাবে বেশি মেঘলা আবহাওয়া থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা 60% মতো। বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে সন্ধ্যার আগে। কালিয়াগঞ্জে আজ সকাল থেকেই আকাশ ঢেকে রয়েছে। দুপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে বিকেলের পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। চোপড়া অঞ্চলে গরমের অনুভূতি একটু বেশি থাকবে, তবে বিকেলের দিকে মেঘ জমে থাকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত উঠতে পারে। ইসলামপুর। আজ ইসলামপুরে মিশ্র আবহাওয়া। সকাল থেকে মেঘ, মাঝে মাঝে রোদ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। গোলপুকুর। আজকের দিনে গোলপুকুরে আবহাওয়া থাকবে বেশি আর্দ্র। বিকেলের দিকে মেঘ ঘন হতে পারে এবং অল্প বৃষ্টি হতে পারে। টারিনে আজ গরমের প্রভাব বেশি থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে বিকেলের পর কিছুটা মেঘলা আকাশ দেখা যেতে পারে। ডারিভিউ এলাকায় আজকের আকাশ রয়ে গেছে ভারী মেঘে ঢাকা। বিকেলের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে, তাই যারা বাইরে বের হবেন তারা সঙ্গে রাখুন ছাতা, রেইনকোট। এই ছিল উত্তর দিনাজপুর জেলার আজকের পূর্ণাঙ্গ আবহাওয়ার রিপোর্ট। এমনই প্রতিদিন আবহাওয়া এবং খবর পেতে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী আপডেটে। ধন্যবাদ।